প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। অর্পিতার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দফতর। ওই সম্পত্তির মধ্যে আগেই বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বেশ কিছুদিন আগে ইডির বিশেষ আদালতে গিয়ে আয়কর দফতরের আধিকারিকরা আবেদন করেন বেনামি সম্পত্তি আইনে জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চান। সূত্রের খবর, সেই অনুমতি পাবার পর আয়কর দপ্তরের আধিকারিকেরা জেলে গিয়ে অর্পিতাকে জেরা করেন। আয়কর দপ্তর সূত্রে খবর, মোট 16টি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছিল। আর সেই বেনামি সম্পত্তির তালিকা ধরেই অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জেরায় অর্পিতা স্বীকার করেন যে এই সম্পত্তিগুলো তার এবং তার কোম্পানির নামে রয়েছে, কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে আসলো সেটা বলতে নারাজ। মানে এই বিষয়ে নাকি অর্পিতা কিছুই জানেন না বলেই সূত্রের খবর। এখানেই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন অর্পিতা তথ্য গোপন করেছেন। এর আগে ইডির জেরায় অর্পিতা লিখিত বয়ান দিয়েছিলেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। আয়কর দফতরের আধিকারিকরা জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়ে অর্পিতা বলছেন সম্পত্তি তার, কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে সেটা তিনি জানেন না। আয়কর দফতর সূত্রে খবর, আগামী দিনে অর্পিতার বিরুদ্ধে বেনামি সম্পত্তির আইনে মামলা রুজু করে তদন্ত চালিয়ে নিয়ে যাবেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। অর্পিতার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দফতর। ওই সম্পত্তির মধ্যে আগেই বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি। বেশ কিছুদিন আগে ইডির বিশেষ আদালতে গিয়ে আয়কর দপ্তরের আধিকারিকেরা আবেদন করেন বেনামি সম্পত্তি আইনে জেলে গিয়ে অর্পিতাকে জেরা করতে চান। সূত্রের খবর, সেই অনুমতি পাবার পর আয়কর দপ্তরের আধিকারিকরা জেলে গিয়ে অর্পিতাকে জেরা করেন। আয়কর দপ্তর সূত্রে খবর, মোট 16টি সম্পত্তির তালিকা তৈরি করা হয়েছিল। আর সেই বেনামি সম্পত্তির তালিকা ধরেই অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জেরায় অর্পিতা স্বীকার করেন যে এই সম্পত্তিগুলো তার এবং তার কোম্পানির নামে রয়েছে, কিন্তু এই সম্পত্তি কেনার টাকা কোথা থেকে আসলো সেটা বলতে নারাজ। মানে এই বিষয়ে নাকি অর্পিতা কিছুই জানেন না বলেই সূত্রের খবর। এখানেই আয়কর দপ্তরের আধিকারিকরা মনে করছেন অর্পিতা তথ্য গোপন করেছেন। এর আগে ইডির জেরায় অর্পিতা লিখিত বয়ান দিয়েছিলেন, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল। আয়কর দফতরের আধিকারিকদের জেরায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম না নিয়েই অর্পিতা বলছেন সম্পত্তি তার, কিন্তু সম্পত্তি কেনার টাকা কোথা থেকে এসেছে সেটা তিনি জানেন না। আয়কর দপ্তর সূত্রে খবর, আগামী দিনে অর্পিতার বিরুদ্ধে বেনামি সম্পত্তির আইনে মামলা রুজু করে তদন্ত চালিয়ে নিয়ে যাবেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কারি কারি টাকা, এবং সেই ঘটনায় ইতিমধ্যেই আমরা জানি যে তদন্ত শুরু হয়েছে। ইডি এবং সিবিআই এই তদন্ত করছে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল, এবং তারপর দেখা যাচ্ছে যে তদন্ত কিন্তু হচ্ছে এবং তদন্ত অনেক দূর এগিয়েওছে। এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পত্তি এবার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো। অর্পিতার 16টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করলো আয়কর দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।